আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? ইনশাআল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো থাকার ক্ষেত্রে হচ্ছে আলহামদুলিল্লাহ বলা উচিত, তাই না? যে আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর ইনশাআল্লাহ হচ্ছে আপনার ভবিষ্যতের কোনো কাজ আমরা করব সেই ক্ষেত্রে যে ইনশাআল্লাহ আমরা একদিন হজে যাব, এরকম মানে কোনো একটা কিছু করব সেই অর্থে বলতে গেলে তখন ইনশাআল্লাহ। আর ভালো থাকার ক্ষেত্রে বা শুকরিয়া আদায়ের ক্ষেত্রে হচ্ছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন বর্তমানে যে পরিস্থিতি, আপনাদের এখানে গতকালকে আমি আসছিলাম, গতকালকে তো এসে হচ্ছে আপনার সাথে দেখা হয় না। আমি বাইরে গিয়েছিলাম, কাজে গেছিলেন না? কাজে গিয়েছিলাম একটু। ভিডিও করা তো মনে হয় 2 সপ্তাহ বেশি, হ্যাঁ 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম হবে। আসলে কাজের অনেক ব্যস্ততা, অনেক চাপ, মানে আপনাদের যে ভিডিওটা করে নিয়ে গেছি সেটার জন্য টাকার ব্যবস্থা করতে সময় লেগে গেল। আপনাদের ঘরের জন্য এখনো কোনো ব্যবস্থা করতে পারেনি। আমার ঘরটা একটু দান ব্যবস্থা করে দিবেন ভাই। না, সেটা আমার মাথায় আছে যে আপনাদের ঘরটাও দরকার, কিন্তু সবথেকে বড় সমস্যা যেটা ছিল আগে ভ্যানটা হলে আমি বাল বাচ্চা নিয়ে আমি বাঁচবো। যে আমি একটু দেখাই যে ইতিপূর্বে ওনাদের এই ভ্যানটা আমরা দেখাইছিলাম, আমাদের যে প্রথম ভিডিওটা করা হয়েছিল। এই ভ্যানটা চালান উনি, এবং এটাতে বিভিন্ন এই যে প্লাস্টিক, তারপরে লোহা, মানে ভাঙড়ির ব্যবসা এক কথায় ওনার। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে উনি এগুলো সংগ্রহ করেন এবং একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বিক্রি করেন। অল্প কিছু সামান্য প্রফিট হয়, হয়তো একদিনে আপনি যদি 1000 টাকার মালামাল কিনেন 100-200 টাকা লাভ এরকম। তো সেই ব্যবসাটা আপনার বন্ধ হয়েছে। বন্ধ আর 1 মাস ধরে বন্ধ। আমার এই বন্ধ থাকার পিছনে কারণ ছিল যে আপনার ভ্যানের যে ব্যাটারি, এটা নষ্ট ছিল। হ্যাঁ, ভ্যানের ব্যাটারি নষ্ট, ভ্যানও নষ্ট। এখন মনে করেন আপাতত ভ্যানের ব্যাটারি ডলি আমি কিছুদিন চলে টুলে মনে বাল বাচ্চা নিয়ে খায় আমি আপনাদের জন্য দোয়া করব। আপনার বড় ছেলেকে তো কাজে দিচ্ছেন, তাই না? কাজ শিখতেছে? হ্যাঁ, শিখতেছে, ঠিকঠাক মতো যায় না? আচ্ছা। তো এখন আপনাদের ঘরের ব্যবস্থা না হলেও একটা ব্যাটারি কেনার জন্য যে টাকাটা প্রয়োজন, আপনার এই পুরাতন যে ব্যাটারিটা আছে ভ্যানের, ওইটা জমা দিবেন। আচ্ছা। আর আমাদের কাছে হচ্ছে 24,000 টাকার ব্যবস্থা হয়েছে আপনাদের জন্য। হ্যাঁ, তো কারা কারা টাকা পাঠালো একটু আমি বলি। আপনাদের সেই প্রথম ভিডিওটা দেখার পরে মানধার বাড়ি থেকে মহসিন ভাই এবং মালেকা আপু 3000 টাকা পাঠিয়েছেন। মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে জামাল তারাবদার ভাই আমেরিকা থেকে 5000 টাকা দিয়েছেন। আমেরিকা থেকে একজন বোন 10,000 টাকা দিয়েছেন, উনি নাম প্রকাশে অনিচ্ছুক। লন্ডন থেকে একজন বোন 6000 টাকা দিয়েছেন। হ্যাঁ, এই মোট 24,000 টাকা আপনাদের জন্য আমরা ব্যবস্থা করতে পারছি। তো সবার জন্য একটু দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ ওনাকে আরো সুখে শান্তি রাখুক, ভালো রাখুক। আল্লাহ ওনাকে বালা মুসিবত না দেয়। আরো আল্লাহ করে দিবেন, এজন্য না আসলে ভ্যানটা অন্তত চললে প্রতিদিন 2-300 টাকা ইনকাম হবে, অন্তত খাওয়ারের খরচটা তো আসবে, তাই না? আর শীতের দিন যেহেতু চলে আসলো, এই মুহূর্তে তো ঘরে অত ইমার্জেন্সি প্রয়োজন হবে না। বৃষ্টি বাদলের দিন তো চলেই গেল, কষ্ট তো করলেই নেই। তবে ভবিষ্যতে আমি এটা মাথায় রাখবো, যদি কোনো সময় আমার হাতে সুযোগ আসে আপনাদের এই ঘরটা নতুন করে ইনশাআল্লাহ করে দেব। আপনার কাছে একটা দাবি আমার, মানে সামনে বর্ষার আগে। আচ্ছা, বর্ষার আগে আমার বৃষ্টির সময় আর কষ্ট না হয়। যতখানি আমাদের জন্য করেছেন এই তো অনেক অনেক শুকরিয়া। বাল বাচ্চালে খাইয়ে সুপরি দিন তো কাটাতে পারবো। টাকাটা একটু আপনি দেখেন তো ঠিক আছে কিনা, একটু গুনে নেন। এখানে 24,000 টাকা ঠিক আছে কিনা? 500 টাকার নোট 48টা। 2 3 ঠিক আছে, 24,000 টাকা ঠিক আছে। তো এখন যেখানে আপনার হাতে কোনো টাকা পয়সাই ছিল না, আমার কাছে কিছু, আমি মনে করি যে এই কষ্টের মুহূর্তে এই টাকাটা অনেক বড় আমার অনেক একটা ভালো একটা উপকার হয়েছে। আমি এই ভ্যানের ব্যাটারি লাগায় কামাই করে খায়া আল্লাহর কাছে আমি ফরিয়াদ করব আপনাদের জন্য। আল্লাহ যাতে আপনাদেরকে খুব সুখে রাখে বা বালা মুসিবত না দেয়, আশা করি। মনে করেন যে আপনারা ভালো থাকবেন। তো কবে আপনি ব্যাটারিটা লাগাবেন? এই যে আমি আগামীকাল যাব। আচ্ছা, তো কাজটা করে ফেলেন। আর হচ্ছে আপনার ছেলে যেহেতু কাজ শিখতেছে, ও কাজ শিখুক। পাশাপাশি আপনারা যদি কিছু টাকা নিজেরা সংগ্রহ করতে পারেন, ভবিষ্যতে দেখা যাচ্ছে যে একটা নতুন ভ্যান বিক্রি করে নতুন ভ্যান করতে পারবেন। আর ঘরের ব্যাপারে যেটা বললাম, যে এই ঘরের যে অবস্থা, আমি দর্শকদের একটু দেখায় রাখি। গত ভিডিওতে আমি দেখাইছি এই ঘরের অবস্থাটা। ঘরের অবস্থা খুব একটা ভালো না। এই ঘরে বৃষ্টির পানি পড়ে। এর আগেও ঘরের ভিতরটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে ঘরে বিভিন্ন জায়গায় ওনারা এই যে বিভিন্ন দিয়ে রাখছে, হাড়ি পাতিল দিয়ে রাখছে। এইসব ঘরের ভেতরে বেশিরভাগ জায়গা হচ্ছে ভাঙা। তো এবার তো চলে গেল বর্ষার দিন, সামনে হচ্ছে বর্ষার আগে ইনশাল্লাহ এই ঘরটা আমরা চেষ্টা করব ঠিকঠাক করে দেওয়ার। তো আপনাদের
যদি কারো সুযোগ থাকে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। সামনে রমজান মাসও আসতেছে, অনেকের জাকাতের টাকা অনেক জায়গায় দিয়ে থাকেন। আমার পরামর্শ হচ্ছে যে জাকাতের কারো যদি 1 লক্ষ টাকা হয়, 100 জনকে বিতরণ না করে একজনকে স্বাবলম্বী করে দেন, ওইটা হচ্ছে সব থেকে বেশি ভালো একটা কাজ হবে। আমার এই ঘরটা একটু করে দিবেন স্যার, আপনাদের কাছে আমার অনুরোধ। এই ঘরটা বলি আল্লাহর মর্জি আমি বাল বাচ্চা নিয়ে সুখে থাকতে পারবো। আপনাদের জন্য নতুন হয়ে গেলে তারপরে ইনকামের ব্যবস্থাটা ঠিকঠাক থাকলে আর কিছু চিন্তা নাই, দিন চলে যাবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া করব, আপনারা ভালো থাকবেন। আমার এই বাসাটা ঠিক হলেই আমি মনে করেন যে ঠিক আছে, ওটার জন্য ভবিষ্যতে চেষ্টা থাকবে। আর আপাতত যে সমাধান হলো চলতে থাকেন আস্তে না, ইনশাআল্লাহ এই টাকা দিয়ে ব্যাটারি লাগাবো, মনে করেন যে আল্লাহ আমার অনেক উপকার করে দিচ্ছেন আপনাদের কাছে। আপনাদের জন্য দোয়া করে ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।